আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কি রান্না হবে সেটাই। তো আজকে করলা ভাজি করব ছোট চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। চিংড়ি মাছ দিয়ে করলাটা ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর একটু ভাজা ভাজা করে করব। আর গিলা আর কলিজা ভাজি, গিলা, মুরগির গিলা, তারপরে হচ্ছে কলিজা, পাও, হাতা, এগুলো সব কিছু মিলিয়ে একসাথে করে হচ্ছে আলু দিব, একটু অল্প করে দিয়ে হচ্ছে একটু বোনা বোনা করে রান্না করব। আর এই পেঁয়াজ, আদা, রসুন একসাথে করে বেটে নিয়েছিলাম। যাই হোক, এখানে বসিয়ে দিতেছি এখন করলা ভাজিটা। তো তেল দিছি। যখন রান্নাটা বসাই তখন হচ্ছে জানলা দিয়ে এক ভাবি আসছিল পাশের বাড়ির, আয়সা কথা বলতেছিল। তো ভিডিওটা অন করা দেখে জিজ্ঞেস করতেছিল যে ভিডিও করতেছেন, কথা বলা যাবে কি না। তো ভাবির সাথে কথা বলতেছিলাম, বলছি না সমস্যা নেই, কথা বলেন। কথা বলতেছি আর রান্না করতেছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চোখে দেখবেন। তো আমি এখানে করলা ভাজির জন্য হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কি বলবো, আজকে মানে শুনলাম কাঁচামরিচ নাকি আবার দাম বেড়ে গেছে। এত দাম হয়ে গেছে যে নাগালের বাইরে চলে যাচ্ছে। সত্য নাকি জানি না, বাজারে তো যায়নি। কাঁচামরিচ ঘরেই ছিল, সেগুলো দিয়ে রান্না করতেছি, অল্প অল্প করে খেতেছি। আর দামটা বাড়তেও পারে, কারণ চারদিকে হচ্ছে বন্যা। তো সে পানির চারদিকে শুনছি, তো সেজন্য হয়তো দামটা বাড়তে পারে। তো সঠিক বলতে পারি না। বাজারে গেলে সব কিছুই আমার কাছে মনে হয় দামটা একটু বেশি মনে হয়। আমাদের এই কেরানীগঞ্জ খোলামোড়ার এখানে হচ্ছে এত দাম, মানে সব জিনিস বাজারে এত দাম, মানে কি বলবো, মনে হয় যে এইখানেই সব কিছু দাম। কিন্তু নদীর ওই পারে গেলে আর এতটা দাম না, জিনিসপত্র অনেকটাই কম, হাতের নাগালের মধ্যে থাকে। কিন্তু আমাদের এখানে প্রচণ্ড দাম জিনিসপত্র কিনতে গেলে, কি বলবো আর। তো আমরা যেহেতু এখানে বাড়ি, এখানে থাকি, এখানেই থাকতে হবে, তো আমাদের এই দাম দিয়েই খেতে হবে। যদি আমাদের এইখানে যদি ছাত্ররা আসতো, একটু বাজারটা দেখতো, নিয়ন্ত্রণ করতো, তাহলে হয়তো একটু দামটা কমতেও পারে। জানি না কবে এখানে আসবে, ওরা যদি আসে নিয়ন্ত্রণ করে তাহলে হয়তো দামটা কমতে পারে। তা না হলে আর দাম কমবে না। আমাদের এখানে সব সময় দাম, সিজনের জিনিসগুলোও প্রচণ্ড দামে নেয়। ওরা বলে নাকি বাজারে গোড়া থেকেই কিনে আনছি আমরা এত দাম দিয়া, এগুলা বলে। তো যাই হোক, তরকারি বসাইতেছি, করলা ভাজিটা পাশে চুলায় নিয়ে গেছি। এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে নিলাম পাটায়, আর হচ্ছে জিরা বেটে নিছি। তো একটু পেঁয়াজটা বেটে দিলাম, বেটে দিলে তরকারির ঝোলটা একটু ঘন হবে, সেজন্য। পেঁয়াজের তো দাম কম না, 120 টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে হয়। তো সেজন্য একটু পেঁয়াজটা বেটে দিলাম যে একটু ঝোলটা ঘন হবে, আর অল্প বেশি পরিমাণ লাগবে না। তো সেজন্য তো এখানে মশলা দিয়ে, দারচিনি এলাচি দিয়ে প্রতিদিন যেভাবে রান্না করি রেগুলার রান্না, তো সেভাবেই রান্না করতেছি। তো রান্না তো প্রতিদিন যাই করি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো ভিডিও কেমন হয় জানি না। আর মনটাও খুবই খারাপ। এদিকে হচ্ছে দেশে মানে কি চলতেছে কি বলবো, ওইদিকে বন্যা, আর এইদিকে হচ্ছে আন্দোলন মিছিল, এক একটা নিয়ে হচ্ছে এক একজন, মানে দেশটা যে কি হয়েছে, দেশের জন্য যে কি মানুষ করতেছে কি বলবো। ছাত্ররা এত কষ্ট করে, এত মানে মার বুক খালি হয়ে গেছে, আহত নিহত হয়েছে, তারপরে এই দেশটাকে এইভাবে হচ্ছে আনা হয়েছে। তারপরেও যদি এখন এরকম মানুষ করে, না বুঝে, আর কবে মানুষ মানে ভালো হবে, মানুষ কবে ঠিক হবে জানি না। নিজের ভালো পাগলেও বুঝে। তো নিজের দেশটা এরকম হয়ে গেছে, দেশটাকে কি করে এখন আগের মতো করে ফিরিয়ে আনা যায়, কি করে আরও ভালো করা যায়, সেই চেষ্টা না করে মানুষ মানে এই ডক্টর ইউনূস হচ্ছে আসছে, গদিতে বসছে, ঠিক আছে, ওনাকে একটু সময় দিতে হবে, উনি কাজ করবে, ওনাকে একটু দায়িত্ব দিছে, ঠিক আছে, ওনাকে একটু সময় দিতে হবে সব কিছু বুঝে নেওয়ার জন্য। একটু বসছে আর হয়ে গেল, এটা তো আর হয় না। সব কিছুরই একটা সমাধানের একটা সময় লাগে, সময় ছাড়া তো আর সব কিছু হয় না। ওনাকে হচ্ছে সময় দেওয়া হয় না, তো বসতে বসতেই যে বলে ওই সেমডি তোর বিয়া, তো এরকম একটা অবস্থা, এখনই বিয়া। তো উনি কি করবে, একটু সময় দেন না। তার মধ্যে একদম তাড়াহুড়া, এক ঝামেলার ভিতরে আরেক ঝামেলা। এদিকে বন্যার মানুষের কি অবস্থা, হাহাকার, মানুষের দেখলেই হচ্ছে কান্না আসে যে মানুষগুলো কত কষ্ট করতেছে, মানে কি একটা অবস্থার ভিতরে আছে সবাই, সেগুলো নিয়ে ভাবে না, চিন্তা করে না, শুধু অন্য দিকে ব্যস্ত।
তো সবার জন্যই দোয়া করতে হবে, সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে। তো ওই তরকারিটা পাশের চুলায় নিয়ে গেলাম, একটু কষ্ট হয়েছে অদল বদল করে আপনাদের সাথে ভিডিও করতেছি, কারণ ও তো দূর থেকে তো আর দেখা যায় না রান্নাটা, সেই জন্য। তো করলা ভাজিটা এই চুলায় এনে নিলাম আর তরকারিটা ওই চুলায় দিয়ে দিছি। তো আবার এই তো অদল বদল করে নিলাম, কারণ ক্যামেরাটা যে আমি ওই সাইডে বসানোর মতো ওইখানে জায়গা নেই। তো চুলার এই মানে থাকের এইখানে দুইটা চুলা রাখছি, ডাবল চুলা। আর হচ্ছে এই সাইডে ওভেন আছে, তো আমার কাঠের র্যাক আছে। তো এত কিছু রেখে হচ্ছে জায়গাটা খুবই কম, সেজন্য এই সাইডে একটু জায়গা আছে, আমি এখানে ট্রাইপডটা রেখে ভিডিওটা করি। আর ওই সাইডে হচ্ছে আমি রান্না করার জিনিসগুলো রাখছি, তারপরে হচ্ছে প্লেট বাটি ধোয়ার যে ইয়েটা ওইটা রাখছি। তো এই তো রান্নাগুলো হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন।